হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো সামনে আসছে ডিসেম্বর মাসের যে শেষ একাদশী, সফলা একাদশী 26শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়ছে সফলা একাদশী। দেখুন, এই একাদশীর নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে সফলা, অর্থাৎ এই একাদশী যারা যারা পালন করবেন জীবনে তার মানব জীবন কিভাবে সফল হবে এবং ভবিষ্যতে আপনার যে সমস্ত মনের অভিলাষ আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেগুলো সব সফলভাবে পূর্ণ হবে আপনারা যদি ভালো করে ভগবানের সেবা পূজা করেন, জপ করেন, কীর্তন করেন, গ্রন্থ অধ্যয়ন করেন, ভগবানের আরতি করেন, সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করেন। তো ভগবানের সেবা পূজার সঙ্গে আপনারা সকলে যুক্ত থাকুন এবং মানব জীবন ধন্য করুন। তো এখন আমরা আপনাদেরকে এই সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য বলবো। যারা এখনো একাদশী শুরু করেননি, দেখুন এবার তো 2024 শেষ হয়ে গেল, 2025 আসছে। আপনারা এবার থেকে শুরু করুন একাদশী ব্রত এবং যারা করছেন খুব ভালো এবং অন্য সকলকে উৎসাহিত করুন ব্রত পালন করার জন্য। কারণ একাদশীতে দেখুন অনেক রকমের প্রসাদও রয়েছে, যে আপনাদেরকে নির্জলা থাকতে হবে তার কোনো মানে নেই। আপনারা ফল প্রসাদ পেতে পারেন, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আমি আগেও বলেছি, সেই সব সবজি পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা সেগুলো প্রসাদ পাবেন। তো এখন আমরা আপনাদেরকে বলবো সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য, আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। পৌষ কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী ব্রত মহিমা দৃষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলে তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতার মধ্যে যেমন বিষ্ণু, নদী মধ্যে যেমন গঙ্গা, মনুষ্যগণ মধ্যে ব্রাহ্মণ, পক্ষী মধ্যে যেমন গরুড়, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, নাগ মধ্যে শেষ নাগ অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে তৎসমুদয় ফল লভ্য হয়। চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। ওই রাজা 4টি পুত্র ছিল। এদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা, জুয়া খেলা, অসতী বেশ্যাতে অনুরক্ত ছিল। মহা দুরাচার ও দুষ্কৃতিপরায়ণ লুম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। নির্বাসিত লুম্পক জঙ্গলে বাস করত আর রাত্রিতে তার পিতার রাজ্যের প্রজাদের ধন সম্পদ লুট করত। কখনো কখনো ধরা পড়লেও প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। বনের ফল ও বন্য পশু মাংস খেয়ে জীবিকা নির্বাহ করা ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। ওই বনে দেবতাদের ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। সেই বৃক্ষ নিম্নে কিছুদিন ও বাস করেছিল। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সন্নিকটে এসে গেলে ওই দিন দশমী রাত্রে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন একাদশীতেও অচৈতন্য অবস্থায় থাকায় বনের পশু মেরে ও ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ তার হয়নি। সে রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পকের জ্ঞান ফিরে এলে সে কোনো প্রকারে কয়েকটি ফল জড়ো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করল এবং রাত্র জাগরণ করেছিল। নিরাহারে জাগরণের ফলে সফলা একাদশী ব্রত পালন হয়েছিল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালন যে কোনোভাবে উদযাপিত হওয়ার ফলে ও সেই পুণ্য ফলে পুনরায় লুম্পক নিষ্কণ্টক রাজ্য পেয়েছিল। পরদিন দৈববাণী হলো, এক দিব্য ঘোড়া এসে গেল। হে লুম্পক, তোমার জন্য ঘোড়া এসে গেছে, তুমি তোমার বাবার নিকট ফিরে যাও, রাজ্য উপভোগ করো। লুম্পক দেশে ফিরে তার পিতার নিকট হতে রাজ্যভার গ্রহণ করে পরমা সুন্দরী স্ত্রী ও সৎ পুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও অন্তে মুক্তিপদ পেয়ে ভগবত কৃপা আশীর্বাদ লাভ করেছিল। তো সকলে একবার প্রেম সে বলুন, জয় সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখলেন তো বন্ধুরা, একাদশী ব্রত পালন করলে ভগবান কতটা সন্তুষ্ট হন। তিনি বলছেন যে এই সমস্ত কিছু যে রয়েছে, নদীর মধ্যে যেমন গঙ্গা, মানুষের মধ্যে ব্রাহ্মণ, পক্ষীর মধ্যে গরুড়, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, দেখুন এই সব কিছু যেমন বলছেন তিনি, যে একাদশী ব্রত হচ্ছে তার থেকেও শ্রেষ্ঠ। তো আপনারা যদি একাদশী করেন, জেনে এবং না জেনে কত ফল পাবেন, তাই আপনারা যদি শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করেন তো কত ভগবানের প্রিয় হতে পারবেন আপনারা ধীরে ধীরে। তো যারা একাদশী করছেন খুব ভালো এবং অন্য সকলকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করুন। এবং একাদশীতে আপনারা বাদাম সেদ্ধ, কাঁচা কলা, পেঁপে এইসব সবজি প্রসাদ পেতে পারেন। তারপর আলুর সবজি এইসব আপনারা প্রসাদ পাবেন। ফল ভগবানকে নিবেদন করে আপনারা প্রসাদ পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।
তো এখন বন্ধুরা আমরা আপনাদেরকে পালনের টাইমটা বলে দেব। দেখুন 26শে ডিসেম্বর যেহেতু একাদশী, তো 27শে ডিসেম্বর পালন হবে শুক্রবার। তো বাংলাদেশেও 26শে ডিসেম্বর একাদশী পালন পরের দিন, অর্থাৎ 27শে ডিসেম্বর 7টা 42 থেকে 10টা 6 মধ্যে। পশ্চিমবঙ্গে পালন 27শে ডিসেম্বর 7টা 12 থেকে 9টা 50 মধ্যে। দিল্লিতে 26শে ডিসেম্বর একাদশী আপনারা পালন করবেন 27শে ডিসেম্বর সকাল 7টা 12 থেকে 10টা 38 মধ্যে। বৃন্দাবনে পালন হচ্ছে 27শে ডিসেম্বর 7টা 12 থেকে 10টা 36 মধ্যে। উত্তরপ্রদেশেও পালন 7টা 12 থেকে 10টা 23 মধ্যে 27শে ডিসেম্বর। আপনারা এটা লিখে নেবেন, মনে রাখবেন। সকলে ভালো থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে।